বুধবার রাত 11টার পর থেকে সিলেটের ভোলাগঞ্জ সড়কে হঠাৎ করে শুরু হয় একের পর এক পাথর বোঝাই ট্রাক তল্লাশির অভিযান। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধার ও পাচার ঠেকাতে যৌথ বাহিনীর সড়কে প্রবেশমুখে অবস্থান নেয়। শুধু ভোলাগঞ্জ নয়, জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ বিভিন্ন সড়কেও চলে কঠোর অভিযান। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়, পাথরের উৎস যাচাই করা হয় এবং বৈধ আমদানির কাগজপত্র থাকলে ট্রাক ছেড়ে দেয়া হয়। তবে চালকদের অভিযোগ, যাদের বৈধ কাগজপত্র আছে তাদের হয়রানি না করে ক্রাশার মেশিনেই অভিযান চালানো উচিত। সকালে ট্রাক ধরার ঘটনা কম হয়, ফলে অনেকেই ইচ্ছা করেই সকাল সকাল গাড়ি নিয়ে আসে। অভিযানের প্রথম রাতেই 150 থেকে 200 ট্রাক আটক করা হয়। সবগুলো ট্রাক চেক করার পর বৈধতা না থাকলে জব্দ করার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, যতটুকু সম্ভব লুট করা পাথর উদ্ধার করা হবে এবং চুরি রোধে অভিযান অব্যাহত থাকবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলছেন, ভোলাগঞ্জের পাথর পাচারের সব রুটম্যাপ তৈরি হচ্ছে এবং যারা এই চক্রের সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাথর চুরি যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পরিবেশ ও নদীর ব্যবস্থার জন্যও বড় হুমকি। এবার কি তবে রুখে দাঁড়াতে পারবে প্রশাসন? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।